আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আর্থিক ভাবনা অধ্যায়ের একটি একক কাজ সলভ করব। তো তোমাদের এই একক কাজে ছক 4.4 এই ছকটি পূরণ করতে হবে। তো চলো আমরা দেখে নেই কি বলা হয়েছে এখানে। আগামী এক মাসে তোমার নিজ পরিবার বা চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেন সমূহ লক্ষ্য করো। এই সকল লেনদেনের মধ্যে কোনোটি তোমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি, তা ছকে লেখো। ছক 4.4 পারিবারিক লেনদেনে নৈতিকতা। লেনদেনের বিবরণ থাকবে। লেনদেনটি নৈতিকভাবে সম্পন্ন হয়নি বলে মনে হবার কারণ, কি করা উচিত ছিল সেটাও লিখতে হবে। তো চলো আমরা এটি পূরণ করি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 1 নম্বর আমরা লিখেছি নকল পণ্য বিক্রয়। ভোক্তার সাথে প্রতারণা করা। কি করা উচিত ছিল? নকল পণ্য বিক্রি না করা। 2 নম্বর মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়। ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়, পণ্যটি বিক্রয় না করা উচিত ছিল। ভেজাল পণ্য বিক্রয়। ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়, ভেজাল জিনিস বিক্রয় না করা। তারপর হচ্ছে জাটকা ক্রয়। বড় হলে স্বাদ ও পুষ্টিগুণ বাড়বে, জাটকা ক্রয় না করা। তারপর দেখো অতিথি পাখি ক্রয়। প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হচ্ছে ও পাখি বিলুপ্তি হচ্ছে, এইটা হচ্ছে নৈতিকভাবে সম্পন্ন হয়নি মনে হবার কারণ। কি করা উচিত ছিল? অতিথি পাখি ক্রয় না করা। তারপর থাকবে অভিভাবকের মন্তব্য। পারিবারিক লেনদেনের সঠিক তথ্য দিয়েছে। শিক্ষকের মন্তব্য, তার একক কাজটি খুবই ভালো হয়েছে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ছক 4.4। আমরা পরবর্তীতে যে কাজ বা প্রশ্নগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ।